আসমানের উপরে যখন গেলেন তিনি দেখতে পেলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সঙ্গে সাক্ষাৎ হলো? প্রথম আসমানে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে ডেকে বললেন, ইয়া আখি জিবরিল, আমার ভাই জিব্রাইল, ইনাকে তো আমি কোনোদিন দেখি নাই, চিনতে পারলাম না, তার পরিচয়টি কি বলুন। জিবরিল আমিন বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন সকল মানব জাতির পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। জিবরিল আমিন তাকে শিখাচ্ছেন, নবীকে শিখাচ্ছেন যে আপনি যেহেতু ইনি আপনার আদি পিতা আদম, তাকে আপনি সালাম করুন। নবীজি তাকে সালাম করলেন। আদম নবী সালামের উত্তর করলেন, তার জন্য রহমতের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। আদম নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে তরজমা এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবীর ডান দিকে দেখতে পেলেন অসংখ্য রূহ, আত্মা, অসংখ্য রূহ দেখতে পেলেন। বাম দিকেও অসংখ্য রূহ দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই, আদম নবীর ডান দিকে যে রূহগুলি দেখতে পেলাম, তিনি ডান দিকের রুহুদের দিকে তাকিয়ে কেন কাঁদলেন, আবার বাম দিকের রুহুদের দিকে তাকিয়ে কেন, ডান দিকের রুহুদেরকে দেখে তিনি হাসলেন কেন, আর বাম দিকের রুহুদেরকে দেখে তিনি কাঁদলেন কেন? বুঝতে পারলাম না, হিকমতটি কি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম নবীর ডান দিকে যে রুহগুলি আপনি দেখতে পেয়েছিলেন, এরা হচ্ছে দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে যাবে তাদের একটি লিস্ট, একটি আত্মা, একটি রূহ এখানে জমায়েত করা হয়েছে। এনারা সব জান্নাতি। এই জন্য নবী এদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন। এই সন্তানেরা, আদম নবীর সন্তানেরা, এদিকে সব জান্নাতি, এই জন্য এদেরকে দেখে নবীজি হাসলেন। আর বাম দিকে যাদেরকে দেখতে পেলেন এরা সবাই জাহান্নামী, এই জন্য নবী আদম বাম দিকে তাকিয়ে তিনি কাঁদতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান ত্যাগ করে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে ক্রমান্বয়ে প্রশ্নোত্তর শেষে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ইয়াহইয়া, এই দুইজন নবীর সঙ্গে দেখা। বলেন কোন কোন নবী? দ্বিতীয় আসমানে কে কে ছিলেন? ঈসা নবী আর ইয়াহইয়া নবী। তাহলে প্রথম আসমানে কোন নবী? প্রথম আসমানে ছিলেন আদম নবী একাই। দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন, দ্বিতীয় আসমানে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। ঈসা এবং ইয়াহইয়া এনারা সম্পর্কে ছিলেন খালাতো ভাই। কি ভাই? ঈসা নবী এবং ইয়াহইয়া নবী, তো বসান না এদের, ঈসা নবী এবং ইয়াহইয়া নবী তারা সম্পর্কের দিক থেকে ছিলেন খালাতো ভাই। এই দুই খালাতো ভাইকে এবং দুজনই ছিলেন নবী, এই দুই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানে তাদেরকে জায়গা দিয়েছেন যে সেখানে তারা থাকবে। দ্বিতীয় আসমানে আছে, সেখানে ঈসা নবীর সঙ্গে সালাম বিনিময় হলো, ইয়াহইয়া নবীর সঙ্গে সালাম বিনিময় হলো। ক্রমান্বয়ে সেখান থেকে আবার তৃতীয় আসমানের দিকে চলে যাচ্ছেন, 3 নম্বর আসমানে। প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে ফেরেশতা জিবরিল আমিন সালাম করলেন। এরপরে সালাম বিনিময় শেষে পরিচয়পত্র হওয়ার পর যখন তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো, তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ইনি কে? জিবরিল আমিন পরিচয় করিয়ে দিলেন, ইনি হচ্ছেন আপনার নবী ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ব্যাপারে একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা মালিহুন ওয়া আখি ইউসুফ আস-সাবিহুন, পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করে, অর্ধেক সৌন্দর্য দান করেছেন, কিন্তু আমি হচ্ছে মালিহুন, লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা সুন্দর দিয়ে, মানে তার চেহারার সৌন্দর্য এত সুন্দর যে পৃথিবীর মানুষ, গরু, ছাগল, পশু পাখি, চাঁদ, সূরজ, যা কিছু আমরা দেখতে পাই, এর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর চেহারার মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর অবস্থান কোন আসমানে? তৃতীয় আসমানে। কোন আসমানে? তৃতীয় আসমানে। ইউসুফ নবী তখন নবীর জন্য দোয়া করলেন, তার বরকতের জন্য দোয়া করলেন, তার সাফল্যের জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সঙ্গে কথোপকথন, সালাম বিনিময় শেষে নবীজি এবং ফেরেশতারা সহ চললেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যখন পৌঁছে গেলেন, ক্রমান্বয়ে সালাম বিনিময়, পরিচয়পত্র শেষ হওয়ার পরে যখন দরজা খুলে দেওয়া হলো, চতুর্থ আসমানের দরজা খুলে গেল,
চতুর্থ আসমানে গিয়ে সাক্ষাৎ হলো নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস নবীর জীবনের ছোট্ট একটি ব্যাপার আপনাদেরকে জানাই যে ইদ্রিস আলাইহিমুসসালাম তিনি এমন নবী ছিলেন যিনি সর্বপ্রথম, এই যে আমরা লেখালেখি করি না, এই লেখালেখি সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন নবী ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ল্যাটিন হাবিজাবি এত লেখা মানুষেরা আবিষ্কার করেছে, কিন্তু না, এই মানুষের তো আদি মানবী তো নবী আদম আলাইহিস সালাম। নবীরা কি মূর্খ ছিলেন? নবীরা তো মূর্খ ছিলেন না। এই লেখালেখির যে পদ্ধতি, যেরকম খোসা দিয়ে একটা জিনিস খোসা মারলে এখানে লেখা হবে, একটা চিহ্ন হবে, এর আবিষ্কারক ছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। সালাম বিনিময় শেষে ইদ্রিস নবী তার বরকতের জন্য দোয়া করলেন। চতুর্থ আসমানে যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সালাম বিনিময় সব কিছু শেষ, চললেন পঞ্চম আসমানের দিকে। পঞ্চম আসমানে যাওয়ার পরে সালাম বিনিময় পরিচয়পত্র হওয়ার পরে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাম। হারুন নবী, যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে 16 নম্বর পারায় সূরা তাহা হারুন আলাইহিস সালামের বিভিন্ন দিক, তার জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন সাইড নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মুসা নবী, হারুন কিন্তু মুসা নবীর ভাই। হারুন আলাইহিস সালাম মুসা নবীর বড় ভাই। তো মুসা নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর কাছে বলেছিলেন যে আখিজ দুদবি আজরি ওয়াশরিকহু ফি আমরি, যে হে আল্লাহ, আপনি আমার ভাই হারুনকে, হারুন আখিজ দুদবি আজরি ওয়াশরিকহু ফি আমরি, হে আল্লাহ, আমার ভাই হারুন, তাকে আপনি নবুয়ত দান করেন, তাকেও নবী বানাই দেন, তাকে নবী বানিয়ে আমি মুসার শক্তিকে আপনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমি একা নবী, এখন আমার ভাইও যদি নবী হয় শক্তি বাড়বে না? শক্তি বেড়ে যাবে। তো আমার ভাই হারুনকে নবী বানান, আর আমার নবুয়তের শক্তিকে আপনি বৃদ্ধি করে দেন তাকে নবুয়ত দেওয়ার মাধ্যমে। তো সেই হারুন নবী আছেন কোন আসমানে? পঞ্চম আসমানে। কোন আসমানে? পঞ্চম আসমানে। হারুন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, দোয়া মুসাফা সব কিছু শেষে চললেন ষষ্ঠ আসমানের দিকে। ষষ্ঠ আসমানে গিয়ে সালাম মুসাফা ইত্যাদি পরিচয়পত্র শেষ হওয়ার পরে দরজা যখন খুলে গেল, দরজা খোলার পরে ষষ্ঠ আসমানে যখন উঠলেন, সেখানে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী তিনি কোন আসমানে আছেন? ষষ্ঠ, 6 নম্বর আসমানে আছেন। মুসা আলাইহিস সালাম তিনি যখন কথাবার্তা শেষ, এখন বিদায় হবেন, বিদায় বেলায় মুসা নবী তিনি খুব কাঁদতেছেন। নবীকে যখন বিদায় দিচ্ছেন যে ঠিক আছে আপনি এখন আপনার গন্তব্যের দিকে অগ্রসর হন, এই বিদায় বেলায় মুসা নবী তিনি কাঁদতেছেন খুব। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই মুসা, আপনার কাদার কারণ কি আমি বুঝতে পারলাম না। মুসা নবী বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পরের নবী। দুনিয়ায় তো আপনি আমার কত হাজার বছর পরে আপনি গেছেন দুনিয়াতে, কিন্তু আপনার অধিকাংশ উম্মত হবে জান্নাতি, আমার অধিকাংশ উম্মত হবে জাহান্নামী। আমি আপনার আগের নবী, কিন্তু আমার থেকেও আপনার উম্মতেরা বেশি যাবে জান্নাতে, আর আমার উম্মতেরা বেশি যাবে জাহান্নামে। বনি ইসরাইল, এই যে বর্তমান যারা আপনার ইহুদি, এরা তো সব কোথায় যাবে? ইহুদিরা জাহান্নামে। তো এই যে আমি আগে গেলাম, আপনি পরে যাচ্ছেন, পরে গেছেন নবী হয়ে, কিন্তু তারপরেও আমার থেকে আপনার উম্মত বেশি জান্নাতি হবে আর আমার উম্মত হবে বেশি জাহান্নামী, এই জন্য আমি কাঁদতেছি। এটা ভালোবাসার কান্না। 7 আসমান 6 নম্বর আসমানে যখন কথাবার্তা শেষ হলো, মুসা নবীর সঙ্গে বিদায় আদায় শেষ, চললেন সপ্তম আসমানে। 7 আসমানে গিয়ে যখন সালাম মুসাফা ইত্যাদি পরিচয়পত্র দেওয়া হলো, সেখানে যখন 7 আসমানের দরজা খুলে দেওয়া হলো, ভিতরে ঢুকে দেখেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এরকম টেক লাগিয়ে বসে আছেন আপনার বাইতুল মামুরের সঙ্গে। বাইতুল মামুর যে কাবা শরীফ, কাবা শরীফের হজ করি মানুষেরা আর জিনেরা, কাবা শরীফের তাওয়াফ করে মানুষ আর জিন, আর বাইতুল মামুর যেটা কাবা শরীফের একদম উপরে, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যদি বাইতুল মামুর এটা কখনো ভাঙবে না, বাইতুল মামুর যদি ভেঙে পড়ে তাহলে সোজাসুজি এসে কাবার ছাদের উপরেই পড়বে। মানে এটা বোঝানো হয়েছে যে কাবা থেকে নিয়ে বাইতুল মামুর একদম সোজাসুজি উপরে, একটু এক সুতাও এদিক ওদিক করা নাই। ওটা যদি ভেঙে পড়ে 7 আসমান থেকে, এটা এসে পড়বে কোথায়?
কাবার ছাদের উপরে। মানে এটা বোঝানো হচ্ছে, ভেঙে তো পড়বে না, বোঝানো হচ্ছে যে একদম সোজাসুজি 7 আসমানের উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের হজ ইবাদত করে কারা? ফেরেশতারা। কারা করে? ফেরেশতারা। আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা ওয়া হুম লা ইফতারুন। রাত দিন তারা আল্লাহর তাসবিহ তাহলিল করে, কখনোই তারা শৈথিল্য প্রদর্শন করে না। আমরা যেমন একটু নামাজের মধ্যে কেরাত বেশি হয়ে গেলে ভালো লাগে না, এদিক হই একটু মোড়াই, লুঙ্গি ধরে টান দিই, হ্যাঁ এরকম করি না, এটা হলো শৈথিল্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ফেরেশতারাও আমার ইবাদতে থাকে, কিন্তু কখনোই তারা এই শৈথিল্য প্রদর্শন করে না, ভাল লাগছে না, অন্য মন মানসিকতা এইগুলো নিয়ে তারা ইবাদত করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইতুল মামুরে প্রত্যহ 70,000 ফেরেশতা একসঙ্গে। আমাদের মসজিদে কয়জন ধরে? 200 জন মুসল্লি ধরে। এই মসজিদে 200 মুসল্লি ধরে নামাজে। আচ্ছা যাই হোক, তো এই যেমন করেন 150 বা 200 মুসল্লি আমরা একসাথে নামাজ আদায় করতে পারি। কিন্তু বাইতুল মামুর এত বড় একটি ঘর, এত বড় একটি মসজিদ, যেই বাইতের মধ্যে, যেই ঘরের মধ্যে একসঙ্গে 70,000 ফেরেশতা ইবাদতে ঢোকে। আল্লাহু আকবার। তাহলে এবং বলা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত যেই ফেরেশতা একবার যাওয়ার সুযোগ পেয়েছে ওই ঘরে ইবাদতের জন্য, এই ফেরেশতা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে বোঝেন যে ফেরেশতার সংখ্যাই বা কত, ফেরেশতার সংখ্যাই বা কত, যে একবার যেই ফেরেশতা ওখানে ঢুকছে, এই ফেরেশতা কিয়ামতের পূর্বে আর ঢুকতে পারবে না। ও সিরিয়ালিয়ান নাই, আর প্রতি মুহূর্তে ঢুকছে কত? 70,000 ফেরেশতা। এরা ঢুকছে, এরা ইবাদত শেষ হলে আবার বের হচ্ছে, আবার 70,000 ঢুকছে, আবার বের হচ্ছে। এরা কিয়ামতের আগে আর যাইতে পারবে না ওই ঘরে। ফেরেশতার সংখ্যাই বা কত। তো এই ঘরটি কোথায়? 7 আসমানে। এই ঘরের তদারকির দায়িত্ব কার জানেন? এই ঘরের তদারকির দায়িত্ব কার জানেন? জাতির পিতা ইব্রাহিমের। কার? ইব্রাহিম নবী যেই ঘরে 70,000 ফেরেশতা ইবাদত করে, সেই ঘরের দেওয়ালের সঙ্গে এভাবে টেক লাগিয়ে, মানে আদা বসা আদা শোয়া এরকম ভাবে আছে। নবীজি তাকে দেখে সেখানে গেলেন ফেরেশতা সহ। যাওয়ার পরে তিনি তো জানেন না যে ইনি ইব্রাহিম নবী। প্রশ্ন করছেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, ইনাকে তো চিনলাম না, ইনার পরিচয়টি কি? আমি তাকে চিনি না। নবীজি বললেন, হাদা আবাকুম, ইনি হচ্ছেন আপনার পিতা, ইনি হচ্ছেন মানব জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে তোমাদের ধর্মীয় পিতা হচ্ছেন, জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের ধর্মের নাম রেখেছেন কি? ইসলাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন এই ইব্রাহিম। ইনি হচ্ছেন তোমাদের জাতির পিতা, যিনি আছেন কোথায়? 7 আসমানে। আমরা নিচের আসমানে আবার একটু নেমে আসি। এখন কোন আসমানে আছি? 7 আসমানে আছি না আমরা? 7 আসমানে। নিচের আসমানে আসেন। প্রথম আসমানে কোন নবী? আদম নবী। আল্লাহ পাক তাকে সম্মানের সাথে সেখানে রেখেছেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, 2 খালাতো ভাই, এবং দুজনই নবী ছিলেন, তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ পাক দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা নুসিবু বিরহমাতিহি মান নাশা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। এই আরদের অর্থ করেছেন মিশর। এই আরদ বলতে আমরা তো জানি যে মিশরে আসছিলেন তিনি। এই মিশরের ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দান করেছিলাম। সুবহানাল্লাহ। যে ইউসুফ এই মিশরে এসেছিলেন একজন কৃতদাস হিসাবে, কৃতদাস হিসাবে তাকে যখন আজিজে মিশর ক্রয় করে নিলেন, ক্রমান্বয়ে তার বুদ্ধিমত্তা, তার সৌন্দর্য, তার বুদ্ধিমত্তা দেখে আজিজে মিশর তাকে আস্তে আস্তে করে পদোন্নতি দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। এই প্রেসিডেন্ট এবং নবী হযরত ইউসুফ নবী, তিনি আছেন কোন আসমানে? তৃতীয় আসমান। চতুর্থ আসমানে কোন নবীর অবস্থান? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী? যিনি কিসের প্রবর্তক? সব ধরনের লেখালেখি, যিনি আবিষ্কারক। এই ইদ্রিস আলাইহিস সালাম আছেন চতুর্থ আসমানে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, যিনি ফেরাউনের সঙ্গে বছরের পর বছর যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, তাওহীদের পক্ষে এবং শয়তানের বিপক্ষে সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। এই হারুন আলাইহিস সালাম আছেন পঞ্চম আসমানে। ষষ্ঠ আসমানে কোন নবী?
হযরত মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে স্বয়ং নিজে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ বলছেন আল্লাহ মূসার সঙ্গে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ, যেটা অন্য নবীর বেলায় কিন্তু হয় নাই। আদম নবীকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় আসার পরে কথা হয়েছে এরকম কোনো হাদিস বা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত নাই। জান্নাতে কথা হয়েছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে যখন সৃষ্টি করা হলো, রব্বুল আলামিন ডেকে বললেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করেন, যা ইচ্ছা তাই করেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু খবরদার ওই গাছের কাছেও যাবেন না, গেলে আপনার জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই যে জান্নাতের মধ্যে কথোপকথন হয়েছে কার সঙ্গে? আদম নবীর সঙ্গে। কিন্তু দুনিয়ায় আসার পরে কথোপকথন হয়েছে এরকম কোনো প্রমাণাদি নাই। কিন্তু মূসা নবী তিনি ছিলেন ভিন্ন প্রকৃতির একজন রাসূল এবং আম্বিয়া, একজন নবী, যার সঙ্গে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ স্বয়ং মূসাকে ডেকে মূসার সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সূরা 16 নম্বর পারা সূরা তাহা এর সাক্ষী। আল্লাহ বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা বললেন, আল্লাহ বলছেন মূসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ কি জানেন না ডান হাতে কি আছে? আপনার পকেটে কি আছে আল্লাহ জানেন না? সব তো জানেন। মূসার হাতে কি আছে এটাও আল্লাহ পাক দেখছেন। তারপরেও মানে কিভাবে কথা বলবো, এইটা একটা তো মাধ্যম লাগবে কথা বলার জন্য। অনেক প্রিয় একজন মানুষ, আপনার পছন্দের মানুষ, ঠিক আছে, মানে কি দিয়ে কথা শুরু করবেন? কিছু না পাইলে অন্তত সালাম দিয়ে শুরু করে, আসসালামু আলাইকুম, এরপরে ভাই কেমন আছেন। হঠাৎ করে যাই কিন্তু বলেন না, ভাই আপনাকে না আমি অমুক জায়গায় দেখছি। মানে একটা সামাজিকতা তো আছে, ভদ্রতা আছে। সেখান থেকে আমরা কি বলি? প্রথমে সালাম, এরপরে বলে ভাই আপনাকে রাজশাহীতে মনে হয় দেখছিলাম না, সদরে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডেকে বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটি কি? যদিও আল্লাহ দেখছেন, যদিও আল্লাহ জানেন। এবার মূসা নবীও তিনি দেখছেন, বাপরে বাপ, আল্লাহ আমার নাম ধরে ডেকে আমার সঙ্গে কথা বলছেন, দুই একটা কথা বলে তো মজা হবে না, স্বাদ পাবো না। সুতরাং আল্লাহ যেহেতু কথা বলার জন্য আমাকে মানে খুঁচা দিয়েছেন, আমি একটু বেশি করেই বলি। মূসা নবী বলতে পারতেন যে আমার ডান হাতে একটা লাঠি, ওনার ডান হাতে ছিল লাঠি। সব নবীরাই লাঠি ব্যবহার করতেন। দেখেন আমাদের বর্তমান সময়ে কিন্তু মুরব্বীরাও লাঠি ব্যবহার করতে ইতস্তত বোধ করে, মনে হয় যে লাঠি ব্যবহার করছি মানে বুড়া হয়ে গেছি, ঠিক কিনা? কিন্তু না, নবীদের অভ্যাসই ছিল, তাদের আদতই ছিল, তারা লাঠি ব্যবহার করতেন যুবক বয়স থেকেই, বালক বয়স থেকেই লাঠি তারা ব্যবহার করতেন, এবং লাঠির অনেক উপকারিতাও আছে। তো লাঠি ব্যবহার করা এটা হলো নবীদের সুন্নাত। এগুলা যারা পারেন করবেন, এই সুন্নাতটা আমল করবেন, এটাও নবীদের সুন্নাত। আপনি নবীদের সুন্নাত হিসেবে আমল করবেন। আপনি বুড়া হয়ে গেছেন, খোড়া হয়ে গেছেন মানে এইটার জন্য ব্যবহার করবেন তা না। নবীরা ব্যবহার করতেন, সেই জায়গা থেকে আমি লাঠি ব্যবহার করলে এটাও আমার ইবাদত হিসেবে গণ্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো বলছিলাম মূসা নবীর কথা। মূসা নবী তিনি বললেই পারতেন যে আমার ডান হাতে এটি হচ্ছে লাঠি, কিন্তু তিনি সংক্ষিপ্তভাবে বলে কথাটা শেষ করতে চাননি। তিনি চাচ্ছিলেন আল্লাহর সঙ্গে একটু দীর্ঘক্ষণ আমার কথোপকথন হোক, এই কথাটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিব। মূসা নবীও কি বললেন? বললেন, হিয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা ওয়া আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। যদি বলতেন যে হিয়া আসয়, এটা একটা লাঠি, শেষ, আর কিছু নাই। কিন্তু তিনি বললেন হিয়া আসয়, এটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠির উপরে ভর দিয়ে চলি। এবার বলেন, আল্লাহ কি জানতে চেয়েছেন যে তুমি এটাতে কি করো? আল্লাহ কিন্তু জানতে চান নাই। আল্লাহ শুধু জানতে চেয়েছেন তোমার হাতে কি, বললেই হতো লাঠি। আল্লাহর সঙ্গে কথা বলার এই সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য, এটাকে ঐতিহাসিক রাখার জন্য, ইতিহাস করে রাখার জন্য মূসা নবী কথা বাড়ালেন। হিয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, এটা খোসা দিয়ে আমি পাতা পারি, লাঠি দিয়ে। এই যে অনেকে পাতা টাতা কাটেন দেখি, লাঠির মাথায় মানে কাঁচি বেঁধে এরপরে কাটেন। তো এভাবে করে নবী মূসা বলছেন যে এর উপরে ভর করে আমি চলি, এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য পাতা পারি, এ দ্বারা অন্যান্য অনেক ধরনের কাজকাম আমি করে থাকি, এরে গোতা দিই, ওরে বাড়ি দিই, ঠিক কিনা? দেখেন না, লাঠি মাটির কিছু থাকলে, এটা লাইট আছে, নামাজে আসছে একটা লাইট নিয়ে, একটা বাচ্চারে গোতা দিচ্ছে লাইট দিয়ে, কি মজা। ওই বাচ্চা ওইটা এরকম করলো, আমার একটু ভালো লাগলো। তো এটা থাকলে খোঁচাখুচি হয়, না থাকলে তো আর খোঁচাখুচি হয় না।
তো মুসা নবী বললেন, এ দ্বারা আরো অনেক কাজ আমি করে থাকি। ইয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। উখরা মানে আরো বিভিন্ন কাজ আছে, অনেক কাজ আমি লাঠি দিয়ে করি। তো মুসা নবীর ব্যাপারে বলছিলাম যে মুসা নবী তিনি এমন একজন জলিলুল কদর আম্বিয়া, একজন নবী যার সঙ্গে স্বয়ং আল্লাহ কথা বলেছেন, অন্য কোন নবীর সঙ্গে দুনিয়ায় কথা বলেছেন এইভাবে মুসার মতো এর প্রমাণ হাদিসেও নাই, কোরআনেও নাই। হ্যাঁ, যার সঙ্গেই কথা হয়েছে সবার সঙ্গে ওহির মাধ্যমে কথা হয়েছে, ওহির মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, সরাসরি এভাবে নাম ধরে ডেকে কেবলমাত্র নবী মুসার সঙ্গেই হয়েছে। তাহলে এই মুসা নবী আছেন কোন আসমানে? ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর সঙ্গে যখন কথোপকথন শেষ, বাইতুল মামুর দেখলেন, ফেরেশতারা ইবাদত করছেন, নবীজি যখন এটা দেখলেন, কথা হচ্ছে কোন রাতের ব্যাপারে? মেরাজ। মেরাজের রাতে তিনি কি দেখলেন? এইগুলি দেখলেন। সপ্তম আসমানের কাজকর্ম শেষ করে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় চলে গেলেন? সিদরাতুল মুনতাহা। গত জুমার দিনেও বলেছিলাম সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ সীমানা, একদম 0 পয়েন্ট, শেষ সীমানা। আর সিদরাতুন মানে হলো বড়ই গাছ, কুল গাছ। তো সেখানেরটা দুনিয়ার বড়ই গাছের মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই বড়ই গাছের একটা ফল হলো মাটির মটকার মতো। যারা মুরব্বীরা আছেন তারা বুঝবেন যে মাটি দিয়ে আগেকার মানুষ ধান রাখার জন্য বড় বড় একটা মটকা বানাইতো না? হ্যাঁ, কোলা বা বিভিন্ন নাম দেওয়া হয়। তো এরকম মটকা, এটা একটা ফল। আর তার পাতা হলো আমাদের বড় ভাই তো একটু একটু, ঠিক না? কিন্তু ওই বড়ই গাছের পাতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা উজুনুল ফিল, মানে আপনার হাতির কানের মতো। হাতির কান যেমন, এই হাতির কানের মতো একটা বড়ই গাছের পাতা, আর ওর ফল হচ্ছে মটকার মতো বড় বড় ফল। এটা হলো বড়ই গাছ, ওই সিদরাতুল মুনতাহা এটা আছে। তো এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারায় সূরা আন-নাজমের মধ্যে বলছেন। আল্লাহ পাক বলছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলছেন সেটা ছিল সিদরাতুল মুনতাহা, আর এই সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া। কোন জান্নাত? কথা বলেন, কোন জান্নাত আছে? জান্নাত কয়টা বলেন তো? জান্নাত হলো 8টি, জান্নাতের সংখ্যা 8টি। আর জাহান্নামের সংখ্যা কয়টি? 7টি, একটা কম। তার মানে বোঝা যায় যে দুনিয়ায় যত মানুষ আছে জান্নাতি মানুষই বেশি, ঠিক কিনা? নাহলে জান্নাতের সংখ্যা বেশি কেন? আর কম সংখ্যক মানুষ যাবে জাহান্নামে, এই জন্য জাহান্নামের সংখ্যাও কম। আসলে কি তাই? যদি এর বিপরীত হয়, ব্যাখ্যা অনেক রকম আছে। সেটা কি? একজন আদনা একজন ইমানদার নবীর উম্মত 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবী। যে সব থেকে কম পাবে, কোনো ফকির টকির ও মিসকিন, ওকে কয়টা দিবে? 10টা জান্নাতের সমান একটা জান্নাত। আর যে হাই লেভেলের জান্নাত পাবে তার অবস্থা কি হবে বোঝেন? যে হাই লেভেলের পাবে। এই জন্য জান্নাতের সংখ্যা বেশি। আবার জাহান্নামের সংখ্যা কম, তো তার মানে তো এই নয় যে জাহান্নামে তাহলে লোকজন কম যাবে। আসলে কি তাই? না, এটা নাও হতে পারে। কারণ জাহান্নামে যত মানুষ যাবে সব গ্যাদারিং করে থাকবে। কি করে? মানে কোষাকুষি করে, একজনের গার সঙ্গে একজন লাগিয়ে, এরকম মানে চিপা জায়গায় থাকবে। কেন? কারণ চিপা চাপায় থাকলে কষ্ট আরো বেশি অনুভূত হয়, গরম বেশি লাগে, ঝামেলা বেশি, এর চিৎকারের আওয়াজ, ওর চিৎকারের আওয়াজ, মানে একটা অন্যরকম পরিস্থিতি। তো এরকম বিভিন্ন ব্যাখ্যা আসতে পারে। তবে যাই হোক, জান্নাতের সংখ্যা 8টি, এর মধ্যে একটা হলো জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়ার কথা আবার 30 নম্বর পারায় সূরা আন-নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে তার রবকে ভয় করবে আর কিয়ামতে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কথার ভয় করবে, তাকে দেওয়া হবে জান্নাতুল মাওয়া। তার স্থান কোথায় হবে? জান্নাতুল মাওয়া। আর এই জান্নাতুল মাওয়া কোথায় আছে? সিদরাতুল মুনতাহার পাশেই। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সেটা হলো সিদরাতুল মুনতাহা, যার পাশেই অবস্থান রয়েছে জান্নাতুল মাওয়া। এখন এই সিদরাতুল মুনতাহায় যখন নবীজি আসলেন, সিদরাতুল মুনতাহা মানে কি? একদম বর্ডার, একদম কি শেষ সীমানা, এরপরে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই। এখন ফেরেশতা জিবরিল আমিন তিনি সরে পড়েছেন, তিনি একটু সরে গিয়েছেন। নবীজি ডেকে বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন কেন?
ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সঙ্গে আর এক চুল পরিমাণ ঊর্ধ্ব দেশে যাই, তাহলে আমার এই সব 70,000 যে আমার যে নূরের পাখনা দেখছেন, আমি পুরো একদম ভস্ম হয়ে যাব। আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরো ছাই হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এরপরে যাওয়ার আমার আর কোনো অধিকার নাই, আমার অর্ডার নাই, আমার ক্ষমতা নাই। এখান থেকে আমি কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল তখন বললেন যে যিনি আপনাকে দাওয়াত করেছেন, আপনার সেই মেজবানি জানেন, আপনি এখান থেকে কিভাবে যাবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো নবীকে দাওয়াত দিয়ে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছেন যে নবী আসেন আমার কাছে, আমার বাড়িতে আসেন। ওই সময়টা কি সময় ছিল জানেন? যখন এই শবে মেরাজটি সংগঠিত হয়, ওই সময়টা ছিল এমন সময় যেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, প্রাণ প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, এই বছরে নিজের স্ত্রী মারা গেছে। তাও কেমন স্ত্রী? যেই স্ত্রীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ধ্যানে মগ্ন আছেন। কোথায় আছেন? হেরা গুহায়। সেদিনের একটা ঘটনা, হেরা পর্বতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিন, 15 দিন, এভাবে করে ধ্যান করতেন। 3 দিন 5 দিন কি খাবেন? খাবারের কোনো বন্দোবস্ত নাই। সামান্য পানি আর খেজুর নিয়ে যেতেন, শুকনা রুটি নিয়ে যেতেন, 2-4 দিনেই শেষ। বাকি সময় কোথায় খাবেন, কি খাবেন, এই খাবারের বন্দোবস্ত করে দিতেন মা খাদিজাতুল কুবরা। তিনি মহিলা মানুষ, এই মহিলা মানুষ এই জাবালে নূর, এই পর্বতে পাহাড়ের উপরে উঠতেন কিভাবে? আর আমরা তো যাই নাই, যারা গেছেন হাজী সাহেবরা আছেন অনেকে, তারা দেখেছেন যে এখন মানুষ, সরকার তো সেখানে সিঁড়ি করে দিয়েছে, ওঠার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, ধরে ধরে উঠা যায়, নামা যায়। তখন তো আর এই ব্যবস্থা ছিল না। এই খাড়া একটা পাহাড়, কিভাবে মা খাদিজাতুল কুবরা তিনি যেতেন আর নবীকে খাবার দিয়ে আসতেন। একদিন জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছেন, কোরআনের আয়াত নিয়ে আসছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে অবস্থান করার সুযোগ পাবো না। বললেন, ভাই কেন পাবেন না? তখন জিবরিল আমিন বলছেন, আমি দেখতে পাচ্ছি ওই যে পাহাড়ের পদদেশে আপনার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা আসতেছেন, খাদিজা আসতেছেন। এখন তো আমার আপনার কাছে থাকাটা ঠিক হবে না, আমাকে বিদায় দেন, আমি চলে যাই আমার জায়গায়। তবে আপনার স্ত্রী আসতে আপনি তাকে বলবেন যে আমি আজকে আল্লাহর কাছ থেকে আসার সময়, আপনার কাছে আসার সময় আল্লাহ পাক খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী! আল্লাহ যাকে সালাম দেয়, আল্লাহ একটা মেয়ে লোককে সালাম দিচ্ছে, সাধারণ কোনো মানুষ না। আল্লাহ একটা মেয়ে লোককে কি দিচ্ছে? সেই মেয়ে লোকের ক্ষমতা কত, সেই মেয়ে লোকের পাওয়ার কত, সেই মেয়ে লোক আল্লাহর কাছে কতটা পছন্দনীয়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসলে তাকে বলবেন যে আল্লাহ আমার কাছ থেকে আমার মাধ্যমে তাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা যখন আসলেন, নবীজি খাদিজার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে হাসছেন কেন? মানে হাসলেও তো তার ভিতরে কিছু রহস্য থাকে, এভাবে হাসছেন কেন? নবীজি বললেন, খাদিজা, তোমার জন্য আজকে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? মেয়ে মানুষ তো ওই জানার জন্য এখন পাগল হয়ে গেছে, বলেন না কি? বলছে, খাদিজা, এই মাত্র তুমি আসার আগে এই মাত্র ফেরেশতা জিবরিল আসছিলেন, তিনি চলে গেলেন, আর আমাকে যাওয়ার সময় বলে গেলেন উনি আসার সময় নাকি স্বয়ং আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী জনম সার্থক হয়েছে। একজন মেয়ে লোক হয়ে, একজন নারী হয়ে যে আল্লাহর থেকে সালাম পেতে পারে, তার এর থেকে বড় উপঢৌকন আর কিছু হতে পারে না। তবে আমি গুনাহগার, আমি আল্লাহর সালামকে উত্তর কিভাবে দিব? আল্লাহর সালামের উত্তর যেভাবে দিলে আল্লাহ খুশি হন, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটি পাঠিয়ে দিয়েন। সুবহান। কেমন স্ত্রী! সেই স্ত্রী মারা গেলেন কবে? বহুত ঘটনা আছে মা খাদিজাতুল, একটা ভলিউম বই পাওয়া যায় খাদিজার জীবনী, যারা পারেন কিনে নিয়ে পড়বেন, দেখবেন যে কেমন স্ত্রী ছিলেন, কেমন মহিয়সী নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি মানে মাথায় নষ্ট হয়ে যাবে যে একজন মেয়ে মানুষ এত কষ্ট করতে পারে তার স্বামীর জন্য, ইসলামের জন্য, এত কুরবানি করতে পারে। মক্কা নগরীতে, শুধু মক্কা না, মধ্য আরব উপদ্বীপে যে 10 জন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, তার মধ্যে 3 জন সম্ভবত নারীর নাম পাওয়া যায়। এর মধ্যে একজন হচ্ছে মা খাদিজাতুল কুবরা। এত বড় ব্যবসায়ী, সব শেষ নবী স্বামীর জন্য আর ইসলামের জন্য সব শেষ করে দিয়েছে। সেই স্ত্রী যে বছর মারা গেলেন, নবীজি ভেঙে পড়ছেন। এরপরে
রাজনৈতিকভাবে যিনি শেল্টার দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি কন্ট্রোল করতেন বা তার বিপদ আপদ থেকে তাকে রক্ষা করতেন, চাচা আবু তালেব। সব ধরনের কাফের মুশরিকারা সব নবীর বিরোধিতা করতো, কিন্তু সামনে আসতে সবাই ভিজা বিড়াল হয়ে যেত, কারণ চাচা আবু তালেব সব সময় তাকে শেল্টার দিয়েছে রাজনৈতিকভাবে, যে কেউ আমার ভাতিজাকে কিছু বলতে পারবে না। তিনি ইস্পাতের মতো খাড়াই যেতেন নবীর সামনে, যে আমার ভাতিজার গায়ে একটা ফুলের টুকরাও তোমরা দিতে পারবে না, যা হয় আমার উপর দিয়ে হয়ে যাক। আর আবু তালেব তো ছিল মক্কার প্রধান, তিনি ছিলেন মুতাআল্লি, প্রধান মুতাআল্লি কাবা শরীফের, সুতরাং তিনি যা বলতেন তাই শুনতো সবাই, তার সামনে সবাই মাথা নত করে দিত। এই চাচা আবু তালেব ওই বছরই মারা গেলেন, স্ত্রীও বিদায়, যিনি তাকে সবসময় আদর দিতেন, সবসময় তাকে সাহস যোগাতেন, স্ত্রী চলে গেলেন। চাচা আবু তালেব, যিনি তাকে সকল ধরনের কাফেরদের অত্যাচার অবিচার থেকে, কাফেরদের আক্রমণ থেকে তাকে রক্ষা করেছেন, যেভাবে শেল্টার দিয়েছেন, তিনিও চলে গেলেন। দুনিয়ায় তাকে আর আগলে রাখার মতো ওই রকম কেউ নাই। তিনি মনক্ষুণ্ণ, ভেঙে পড়েছেন যে হাই এখন আমার কি হবে, ভেঙে পড়েছেন অনেকটা, নর্মাল হয়েছেন, এখন আমার কি হবে। এই নবুয়তের 10ম হিজরিতে, মানে 10ম বছরে যখন এই ঘটনাগুলি ঘটে, স্ত্রীও মারা গেল, চাচা আবু তালেবও মারা গেলেন, এই সময় নবীজি চলে গেলেন নিজের মামার এলাকা, ওই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তায়েফ নগরী, তায়েফের ময়দান, এই তায়েফ নগরীতে চলে গেলেন দিনের দাওয়াত নিয়ে, কারণ এখানে তো চাচাও নাই, স্ত্রীও নাই। এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে সেখানে মনে করছিলেন যে এখানে পরিবেশটা একটু ভালো থাকবে, কিন্তু না, তায়েফে গিয়েও তিনি রক্তাক্ত হলেন, প্রচণ্ড রকম আঘাতের সম্মুখীন তিনি হলেন। যাই হোক, দীর্ঘ ইতিহাস। সেখান থেকে যখন আবার মক্কাতে ফিরে আসলেন, এরপরে ওই যে চাচাতো বোনের ঘরে ঘুমিয়ে আছেন, একদিন হঠাৎ রাতের বেলায়, এই যে 27 রজনী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে, বাইতুল আকসা, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পাক তাকে ডাকলেন যে নবী আসেন, আপনার তো মন খারাপ, একটু আসেন, ঘোরেন, ভালো লাগবে, একটু আসেন, ঘোরাঘুরি করি, ভালো লাগবে, অনেক জিনিস দেখতে পাবেন। কি জিনিস দেখতে পাবেন? মানুষের মন খারাপ হয়, তখন একটু চলো বেড়ায় আসে, সমুদ্র সৈকতে ডাক্তাররা রেফার করে, যান চট্টগ্রামে একটু ঘুরে আসেন, কক্সবাজার ঘুরে আসেন, ভালো লাগবে। তো এই নবীজির অসুস্থতির সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত দিলেন যে নবী আসেন, আসমান টাসমান ঘুরে দেখেন, মহাশূন্য দেখেন, আপনার ভালো লাগবে, মনটা ভালো হবে। এভাবে যখন নিয়ে গেলেন, আল্লাহ পাক বলছেন সূরায়ে নজম, এটা কিন্তু বানাই বলছি না আমি, সূরায়ে নজম 27 নম্বর পারায় আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে তিনি তাকে দ্বিতীয়বার দেখেছেন। তাকে দ্বিতীয়বার দেখার অর্থ হলো, তাফসীরের মধ্যে আসছে, হযরত জিবরাইলকে আল্লাহর নবী সচক্ষে 2বার দেখেছেন। একবার হলো ওই যে হেরা গুহার মধ্যে, আর একবার হলো এই যে আপনার মেরাজের রজনীতে, সবে মেরাজ বা মেরাজের রজনীতে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ পাক বললেন যে আপনার মন খারাপ, আপনি আসেন, একটু ঘোরাঘুরি করেন, আপনার মনটা ভালো লাগবে, এই কথা বললেন এখানে। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যে তিনি তো তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সিদরাতুল মুনতাহা, যে গাছের কথা বললাম, এই গাছটি থেকে 4টি নহর, 4টি নদী এটা প্রবাহিত হয়েছে। 2টি হলো দৃশ্যমান আর 2টি অদৃশ্য। 4টিরই মূল উৎস হলো এই গাছ। ওই গাছ থেকে যে 4টি নহর বইছে, এই 4টির 2টি হলো প্রকাশ্য আর 2টি অপ্রকাশ্য। 2টি চলে গেছে। ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন যে ভাই জিবরাইল, এই নহরগুলির ব্যাপারটা কি, এর উৎস কি এবং এটাতে কি হবে? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই 2টি নদী হলো, একটা হলো আপনার ফুরাত নদী, ইরাকের ফুরাত নদী, আর একটি হলো নীল নদ, মিশরে যে নদীটি আছে। এই আসমান থেকে, 7 আসমান থেকে এর উৎপত্তি সিদরাতুল মুনতাহা থেকে। একটা হলো ইরাকের ফুরাত নদী, আর একটি হলো মিশরের নীল নদ। এর উৎপত্তি স্থল কিন্তু ওই আপনার কি বলে সিদরাতুল মুনতাহা। তাহলে বোঝেন, এগুলো আমরা গ্লোবালাইজেশন বা এভাবে কিন্তু আমরা এগুলো বুঝবো না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কোন ক্যাটাগরিতে এগুলো আল্লাহ পাক বিস্তার ঘটিয়েছেন। আর 2টি কোথায় গেছে? আর 2টি গেছে হলো জান্নাতের মধ্যে। 2টি জান্নাতের মধ্যে নহর, আর 2টি গেছে দুনিয়াতে। তো সেখানে আল্লাহর কাছে যখন গেলেন, নামাজ ফরজ হলো, আল্লাহ পাক তাকে যা দেওয়ার দিলেন, অর্থাৎ নামাজ ফরজ হলো কয় রাকাত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ক্রমান্বয়ে 50 ওয়াক্ত নিয়ে নবী খুব খুশি, ফিরে আসতেছেন,
ষষ্ঠ আসমানে আসার পরে আবার মুসার সঙ্গে দেখা। মুসা নবী বললেন যে ভাই আপনি আসছেন, আল্লাহ আপনাকে কি দিলেন, কি হাদিয়া পেয়েছেন, এত খুশি কেন? বলছে আমাকে এই দিয়েছে এবং সেই সঙ্গে 50 ওয়াক্ত নামাজ। তো ক্রমান্বয়ে মুসা নবী বললেন যে আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে, আমি যেহেতু আপনার আগেই গেছি নবী হিসাবে, বনি ইসরায়েল মানতো না, যা দিয়েছিল আল্লাহ ওটাও তারা মানতো না, তো আপনি আল্লাহর কাছে গিয়ে একটু কমায় নিয়ে আসেন। ঠিক আছে, এভাবে করে ক্রমান্বয়ে তাকে পাঠাতে লাগলেন, নবীজি যাইতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহর একটু কম আর একটু কম, এভাবে করতে করতে আল্লাহ বলেন যে কাট করে দিলাম 5 ওয়াক্ত। তবে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে সঠিকভাবে ইতমেনানের সাথে আদায় করবে, আমি তাকে মানে 50 ওয়াক্ত নামাজের সব তাকে আমি দান করে দিব। সুবহান। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মানে শুধু 5 ওয়াক্ত না, এর সঙ্গে কিন্তু আমাদের অদৃশ্য আরও আপনার 45 ওয়াক্ত যুক্ত হচ্ছে। তো সেই মন মানসিকতা নিয়ে আমাদের নামাজে আসতে হবে, নামাজটা আদায় করতে হবে। নবীজি সেখান থেকে চলে আসলেন, সব নবীরা আসতেছেন, নবীকে আগায় দিবেন। কি দিবেন? আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি তো ওই গাড়ি পর্যন্ত বা মোড় পর্যন্ত যান হেঁটে হেঁটে, গাড়িতে তুলে দিয়ে পরে আবার বাড়ি ফিরে আসে। সব নবীরা নবীর সঙ্গে আসতেছে, বিভিন্ন বর্ণনা আছে। এসে বাইতুল মুকাদ্দাসে তাকে আগিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবার ফজরের নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজের সময় হলে ফজরের নামাজ আদায় করে তিনি আবার কাবা শরীফে চলে আসলেন, মক্কাতে চলে আসলেন। মক্কায় আসার পরে সাহাবীদেরকে বলছেন যে আমার তো এই রাতে এইরকম একটা ঘটনা ঘটেছে, ফেরেশতা আসছিল আমাকে নিয়ে, জান্নাত জাহান্নাম দেখেছি, 7 আসমান পাড়ি দিয়েছি, আল্লাহ পর্যন্ত গিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এইটা শুনে কাফেরেরা বলছে সর্বনাশ, এই মুহাম্মাদের মাথা যাও, এতদিন ভালো ছিল, এখন সর্বনাশ, সব শেষ, বউ মারা গেছে, চাচা মারা গেছে। এই শোক টোক পেয়ে মুহাম্মদ একবারে পাগল হয়ে গেছে। কি বলে 7 আসমান যাবে এক রাতে? এটা সম্ভব? বাইতুল মুকাদ্দাস 7 আসমান তো বাদই দিলাম, মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনে যাবে, এটাও কি সম্ভব? এটাও তো সম্ভব না। মোহাম্মদ পাগল হয়ে গেছে, সুযোগ একটা পেয়েছি মানুষদের মধ্যে মোহাম্মদকে পাগল প্রমাণ করার। ছুটে চললেন সবার আগে আবু বকরের বাড়িতে। কার বাড়িতে? আবু জেহেল যে বলে, আবু বকর শুনেছো কি? তো তোমাদের নবী মুহাম্মদ, তোমাদের গুরু মুহাম্মদ, সে বলছে এই যে রাতে কিছু অংশে নাকি সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়েছে, আল্লাহ পর্যন্ত, জান্নাত জাহান্নাম সব দেখে আবার এসে রাতে নাকি নামাজ পড়ছে তোমাদের মক্কাতে। বলছে এই কথা কি নবীজি বলছে? আবু বকর জিজ্ঞেস করছে আবু জেহেলকে, এটা কি নবীর মুখ থেকে তুমি শুনেছো? আবু জেহেল বলে হ্যাঁ অবশ্যই, আমি নিজ কানে শুনেছি, এখনো তিনি মসজিদের মধ্যে বসা আছে। আবু বকর বললেন আবু জেহেল শোনো শোনো, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি যে নবীর কথাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, সব কিছু বিশ্বাস করেছি, নিজের বাপদাদার ধর্মের উপরে থুতু মেরে আমরা ওই নবীর আনা ধর্মকে গ্রহণ করেছি নবী মুহাম্মাদের কথাই। নবী যদি বলে থাকেন যে রাতের এক অংশে তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন, 7 আসমান সবর করেছেন, আমি নিঃসন্দেহে সেটাকে বিশ্বাস করে নিলাম। তুমি তো কাফের, তুমি বিশ্বাস করবা না। তিনি ছুটে চললেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই বর্ণনা করেছেন? আবু জেহেল আমাকে গিয়ে বলছে। নবীজি বললেন আবু বকর হ্যাঁ, আমার সঙ্গে রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিন্দুমাত্র সন্দেহ পোষণ করি না, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন, আপনার মেয়েরা সঠিক হয়েছে, সত্য হয়েছে, এর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই, মিথ্যার কোনো রেশমাত্র নাই। তখন নবীজি বললেন আবু বকর, তুমি একটা এত বড় একটা অলৌকিক ঘটনাকে তুমি এভাবে বিশ্বাস করে নিলে, সুতরাং তোমাকে আমি খালি হাতে ফেরত দিতে ইতস্তত বোধ করছি। তোমার নাম আজ থেকে সিদ্দিক, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, মানে অত্যাধিক সত্যায়নকারী বা সত্যবাদী। সেখান থেকে আবু বকরের নামের শেষে কি বলা হয়? আবু বকর সিদ্দিক। মেরাজের ঘটনাকে তিনি সর্বপ্রথম সত্যায়িত করেছিলেন, সাক্ষ্য দিয়েছিলেন যে হ্যাঁ এটা সঠিক হয়েছে, সেখান থেকে তাকে সিদ্দিক বলা হয়। তো এই যে সবে মেরাজ বা মেরাজের রজনী, 27 রজনী, অর্থাৎ রজব মাসের 27 তারিখে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে ঘটিয়েছিলেন। কিন্তু মূল কথা হলো যে এই রাত নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে, রোজা রাখতে হবে। আমি আজকেও শুনতে পেয়েছি এই এলাকার অনেক মহিলারা রোজা রেখেছে। মেরাজ উপলক্ষে যদি আপনি রোজা করেন তাহলে কিন্তু এই রোজাটি হলো বেদাত। মেরাজের দিনে রোজা রাখতে হয়, এই মন মানসিকতা থেকে যদি কেউ রোজা পালন করেন আপনি বেদাত করেছেন, এর জন্য কোনো সওয়াব আপনি পাবেন না। যদি না জেনেই করে থাকেন একান্তেই, সেটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ পারলে সওয়াব দিবেন, না পারলে নাই। কিন্তু এটা প্রতি বছর বলা হয়, প্রতি বছর বলা হয়, জুমার দিনেও বলা হয়েছে যে শবে মেরাজের কোনো রোজা নাই, কোনো নামাজও নাই। তবে শবে মেরাজে নবীজি যেই নামাজ নিয়ে এসছেন ওই নামাজটা এখনো আছে নাকি নাই? শবে মেরাজে যে 5 ওয়াক্ত নামাজ নবী নিয়ে এসছিলেন সেই নামাজ এখনো আছে নাকি নাই?
সেই নামাজের খবর নাই, কিন্তু শবে মেরাজের এক রাতে নামাজ নিয়ে পায় তারা। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, আগামী থেকে এই ভুল আর করবেন না, এবং আজকে রাতেও শবে মেরাজের নামাজ পড়বেন না। মানে নামাজ পড়বেন কিভাবে? তাহাজ্জুদের নামাজ কেউ পড়ার অভ্যাস আছে, আপনি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সমস্যা নাই, কোরআন তেলাওয়াত করেন, ভালো কাজ করেন। কিন্তু অন্য রাতে অন্য দিনে খবর নাই, শবে মেরাজ আসলে পরে এই রাতে আপনি নামাজ পড়বেন, এই দিনে রোজা রাখবেন, এটা যেন আর না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এবং আমরা যেন এই বিষয়টি মনে রাখি। শবে মেরাজের মহত্ব, শবে মেরাজের যেই দাম, যেই কদর আল্লাহর কাছে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কোরআনের মধ্যে আসছে। এই বিষয়টি আমাদের জানার অবহেলায় এই দিনটিকে আমরা যথাযথভাবে সম্মান দিতে পারি না, কদর করতে পারি না। তবে এটা আমাদের মনে রাখতে হবে, প্রতি বছর ইনশাআল্লাহ এভাবে করে যদি আমরা একটা মজলিস করি, যেখানে নবীজির জীবন, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম মজলিস হলো ওই মজলিস যেই মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়, যেই মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়, এর থেকে দামি মজলিস পৃথিবীর বুকে দ্বিতীয়টি আর নাই। কারণ সব পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ, সব থেকে দামি নবী, দামি ব্যক্তি, তার জীবন নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই মজলিসের থেকে বেশি দামি মজলিস আর কি হতে পারে? সুতরাং এই জন্য আমাদের এই মেসেজটাও দেওয়া উদ্দেশ্য যে প্রতি বছর ইনশাল্লাহ এভাবে আলোচনা করা হবে। আমি না থাকলেও যে আসুক, আপনারা আলোচনা করাবেন। আলোচনা না করলে তো আপনারা জানবেন কিভাবে? একটা জিনিস আপনি মনে করছেন আমি তো জানি শবে মেরাজ হয়েছে, তো এই জানা জিনিসটা যত আপনার সামনে রিফাইরিং করা হবে, যত আপনার সামনে চর্চা করা হবে, আপনার মধ্যে ইমানি তারাক্কি তত বেশি বৃদ্ধি পাবে। তো এই জন্য এই ধরনের আলোচনা মজলিস আমাদের দরকার। এবং প্রতি মাসে আমাদের এখানে প্রতি মাসের দ্বিতীয় আপনার শুক্রবারে, সোমবার ওইটা চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ শুক্রবারে অনেকে ছুটি থাকে, তো শুক্রবারে ইনশাআল্লাহ মাগরিব টু এশা কিছু আলোচনা এখানে হয় বা হয়ে আসতেছে, এই গত মাস থেকে শুরু হয়েছে। আপনাদেরকেও দাওয়াত রইল আগামী মাসেও দ্বিতীয় শুক্রবারে, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে এখানে মাগরিব থেকে এশা নামাজ শেখানো, প্র্যাকটিক্যালে। গতদিন আমরা নামাজ শিখিয়েছি না, প্র্যাকটিক্যালে নামাজ শেখানো, ওযু শেখানো, তায়াম্মুম শেখানো ইত্যাদি, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, ইত্যাদি বিষয়ে তালিম তরবিয়াত হবে। আপনারা সকলে থাকবেন ইনশাআল্লাহ। আর নামাজের পরে দোয়া মোনাজাতও আছে, আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ।